অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। প্রশ্ন, গড়ে তুললে প্রতিরোধ, করবে মমতা কণ্ঠরোধ। যতবার প্রতিরোধ হবে ততবার কণ্ঠরোধ হবে। আজকেও প্রতিরোধ হওয়ার চেষ্টা হচ্ছিল। কেন? গণতন্ত্রে প্রতিরোধ হওয়া যায় না, করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিরোধ করে ক্ষমতায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রাম করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যাননি জ্যোতি বসুর বাড়ির ঘরের সামনে গিয়ে বসতে। মমতা বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপর উঠে নাচেননি। তাহলে কেন প্রতিরোধ হবে, কণ্ঠরোধ হবে? जब जब राम नाम सुनावे भूत पिशाच निकट नहीं आवे। तो খুব স্বাভাবিক তৃণমূল বা মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন গেরুয়া ধ্বজ এবং সন্ন্যাসীদের দেখে ভয় পাবেন, শ্রীরামচন্দ্রের নামে ভয় পাবেন। এবার আমি একটা অন্য প্রসঙ্গে আসি। আজকে শান্তিপূর্ণ একটা ধর্নাতে, সনাতনীদের একটা শান্তিপূর্ণ ধর্নাতে, এবং গতকালকেও 22 তারিখও পুলিশ যেভাবে প্রোঅ্যাক্টিভলি সেই ধর্না, সেই মিছিলটাকে আটকাবার জন্য লাঠিচার্জ করলো, তার সামান্যতম প্রোঅ্যাক্টিভনেস যদি শামশেরগঞ্জে দেখাতো পশ্চিমবঙ্গ পুলিশ, তাহলে হরগোবিন্দ দাস আর চন্দন দাস জনতার হাতে, জিহাদি জনতার হাতে কুপিয়ে খুন হতো না। তো মমতা ব্যানার্জি সরকারের, আমার ডাক্তারবাবুর অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভরসা থাকতে পারে। একজন হিন্দু হিসেবে আমার এই অ্যাডমিনিস্ট্রেশনের উপর কোনো ভরসা নেই। এটা একটা জামাতি অ্যাডমিনিস্ট্রেশন চলছে, বা জামাত কন্ট্রোলড অ্যাডমিনিস্ট্রেশন চলছে।